আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি একটা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। সম্পূর্ণ প্রক্রিয়া। থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে, সেটা পিক্সেলল্যাব অ্যাপসে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেজন্য আপনাকে এই থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। এটা কীভাবে ব্যবহার করবেন এবং তৈরি করা সব কিছুই প্রসেস দেখানো হবে। আগে রোটেট করে নিচ্ছি। রোটেট করার পর চলে এলাম। এখানে আপনার সাইজ দিতে হবে আগে, সেজন্য আপনাকে এই থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। একবারে শেষ অংশে এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করবেন। এখানে ইউটিউব থাম্বনেল এই অপশনে ক্লিক করবেন। এখানে 1280 বাই 720 দেওয়া আছে। এখানে আপনি চেঞ্জ করে দেবেন 1680 বাই 920 দিয়ে দেবেন। তাহলে আপনার এই থাম্বনেলটা ফাটবে না, ক্লিয়ার দেখা যাবে এইচডিতে। ওকেতে ক্লিক করবেন। এই নিউ টেক্সট লেখাটাকে আপনি আগে থেকে ডিলিট করে দেবেন। এখন আপনাকে কোন ধরনের থাম্বনেল আপনি তৈরি করবেন সেটা আপনাকে বুঝতে হবে এবং আগে থেকে সব রেডি রাখতে হবে। আমি একটা ব্যাংকিং থাম্বনেল রেডি করব, আর সেজন্য আমাকে সব কিছু ডাউনলোড করা আছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই থাম্বনেলের কালার চেঞ্জ করতে হবে। আপনি কী ধরনের কালার দিতে চান থাম্বনেলে, সে ধরনের কালার চেঞ্জ করতে হবে। সেজন্য আপনাকে এখানে নিচের দিকে আসতে হবে এবং এরকমভাবে কালার শেডো নিতে হবে, শেপ নিতে হবে, বা কালার আপনি যেটাই চান সেটা করতে পারবেন। এখান থেকে আমি কালার দিয়ে দিচ্ছি। কালারে আমি একটা নতুন কালার দিয়ে দিচ্ছি হালকা ধরনের, যাতে আমার সব দিতে ভালো হয়। কালার সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে। টেক্সট এবারে ক্লিক করলে ওকে। এখন আমি এই এসে ডিজাইন প্লাস আইকনে যাব। পুনরায় প্লাস আইকনে থেকে ফরম গ্যালারি, এখান থেকে আপনি যে ধরনের ডিজাইন করতে চান সেই ধরনের নিয়ে আসতে হবে লোগো এবং মোবাইল স্ক্রিন। আমি মোবাইল স্ক্রিনে নিয়ে এলাম আগে এবং এটাকে আমি এই পাশে দেবো, যেহেতু এই পাশে অটোমেটিক বসে গেছে। এই পাশে দিয়ে দেবো এটাকে। এই পাশে দেওয়ার পর এখন আবার প্লাস আইকন যাবেন এবং ফরম গ্যালারিতে যাবেন। এবার একটা মোবাইল ফ্রেম দিব। গ্যালারি থেকে মোবাইল ফ্রেমটা আনার পর ঠিকভাবে ক্লিক করে দেবেন এবং এই মোবাইল ফ্রেমটাকে আপনি স্ক্রিনশটের হোম পেজের যে স্ক্রিনশট সে বরাবর করে দেবেন, যাতে এটাকে দেখতে সুন্দর দেখা যায় এবং এটাকে নিচের দিকে করে দেবো। ব্যাস আমার হয়ে গেল। এখানে এটাকে আমি লক করে দেবো। এখন আমাকে লোগো আনতে হবে, সেজন্য আবার প্লাস এখানে যাব, লোগোটা নিয়ে আসতে হবে। লোগোটা আনার পর ঠিকভাবে ক্লিক করে দেবো। ঠিকভাবে ক্লিক করে এই লোগোটাকে এদিকে বসিয়ে দেবো, নিচের দিকে বসিয়ে দিই এবং এটার কালারটা এরকম করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন আছে এখানে, সেখান থেকেও রিমুভ করা যাবে। সেজন্য ইরেজ কালার অপশন আছে এখানে, ইরেজ কালার এনেবল করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে এটাকে শেডো দিতে হবে যাতে দেখতে সুন্দর দেখা যায়। সেজন্য স্টেক বা শেডো, হ্যাঁ স্টেক দিলে হয়, একটু সাদা স্টেক, এটা বাড়াই দিতে হবে। ব্যাস একটু আর ক্লিক করে এখন নিচে দিকে দিতে হবে। এখন আরেকটা লোগো লাগবে, ব্যাংকের লোগো, সেটা আবার নিয়ে আসবে একইভাবে গ্যালারি থেকে। এটার আর করলাম না, এটা শুধু আমি এটার একটু শেডো দিয়ে দেবো, ব্ল্যাক শেডো। ওকে, একটু শেডো এটা বাড়াইতে, ব্যাস একবার ক্লিক করে ওকে। এখন এই দুইটা লক করে দেবো। এখন আমাদের যেটা টাইটেল সেটা দিতে হবে। এটা যেহেতু আমি কীভাবে ট্রাস্ট ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে সেই ধরনের ভিডিও, তাহলে আমি সংক্ষেপে লিখব ট্রাস্ট মানি অ্যাপ রেজিস্ট্রেশন প্রসেস। টেক্সটের জন্য এই টেক্সট করে যেতে হবে, এ লেখা যেখানে সেখানে ক্লিক করে টেক্সট অপশন যেতে হবে এবং এখান থেকে
টেক্সটটা চলে এসেছে। এখানে লিখতে হবে যা টাইটেল দেন সেটা লিখে নেবেন আপনি আপনার মতো করে। আমি এটাকে নিয়ে এসেছি আমার এটাকে। এখন ফন্টে যেতে হবে, এখানে অপশানে ক্লিক করে ফন্টে যেতে হবে। ফন্টে এবি ফন্ট লেখা আছে, এখানে মাই ফন্টে যেতে হবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে ফন্টটা দিলে ভালো হবে সেই ফন্টটা এখানে দেবেন। ওকেতে ক্লিক করে দিলাম। এখন এটাকে বড় করে দিতে হবে, বোল্ড করে দিতে হবে। ওকে, এখন এটাকে কালার করে দিতে হবে। কোন কালার দিলে ভালো হবে সে ধরনের একটা কালার দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। আমার পছন্দ হচ্ছে এখানে ট্রাস্ট ব্যাংকের যে লোগোটা যেরকম কালার সেরকমই করব। সেজন্য ট্রাস্ট মানে এটাকে পেন্সিল আইকন থেকে ক্লিক করে এডিট করে নেব এবং এটার ফন্টটা ছোট করে নেব। ওকে, একটু বোল্ড করে নেব। হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার করব, সেজন্য আমাদেরকে কালার অপশন যেতে হবে। কালার অপশনে যাবেন এবং আপনার যেই কালারটাকে চেঞ্জ করা সেই কালারে সিলেক্ট করবেন লেখাটুকু, সেটুকু যে আপনি এই কালারটাকে এতটুকু লেখায় দিবেন। কালার এখান থেকে দিয়ে নেবেন। ওকে, এখন বাকিটাই কালার করতে হবে। বাকিটা যেই কালারে দেওয়া যাবে লোগোর কালার ওইটাই করে দেবেন, সুন্দর দেখা যাবে কালার করলে। দিচ্ছি, ব্যাস হয়ে গেল। টিকবার ক্লিক করে দেবেন। এখন আমাকে শ্যাডো দিতে হবে, শ্যাডোতে যেতে হবে। শ্যাডো স্টিকে যাই, স্টিক দিয়ে দেবো। স্টিকে সাদা কালার দিয়ে দেবো এবং এটাকে একটু পাওয়ার বাড়িয়ে দেবো যাতে একটু লোগোর মতো সুন্দর দেখা যায়, মনে করে যে এটা লোগো বসিয়ে দিছে। টিকবার ক্লিক করে দেবো, ব্যাস এটা আমাদের হয়ে গেল। এখন এটাকে লক করে দেবো। বাকি যে লেখাটা টাইটেল সেটাও দিয়ে দেবো একইভাবে লিখে। এটাকেও একই পদ্ধতিতে করতে হবে। এটার ফন্ট চেঞ্জ করে নেব প্রথমে একই পদ্ধতিতে, আগেটার মতো সব কিছু করবো। আগের মতো ফন্ট চেঞ্জ করে মাই ফন্টে যাবেন। ওকে, এটার স্টিক দিতে হবে এবং কালার দিতে হবে। আগে কালার দেবো, এই জন্য একই পদ্ধতিতে কালার অপশন যেতে হবে এবং এখান থেকে যেই কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি দেবেন। এটাকে কমলা কালার দিয়ে দিলাম, হালকা ইয়েলো। তারপরে এটার স্টেক দিয়ে দেবো। স্টেকে যেয়ে স্টেক অন, ব্যাস এটাকে একটু স্টেকটা বাড়িয়ে দেবো। ব্ল্যাক কালার স্টেক দিলাম সুন্দর দেখার জন্য। রিকোয়ার ক্লিক করব, ব্যাস আমাদের থাম্বনেল কমপ্লিট। এখন আমরা এখানে উপরে সেভ বাটন দেখবেন, সেখান থেকে আপনি সেভ অ্যাজ ইমেজ এই অপশানে ক্লিক করবেন এবং এখানে কাস্টম সাইজে আলট্রা সিলেক্ট করে দেবেন। আলট্রা সিলেক্ট করলে ফাটবে না, এইচডি কোয়ালিটিতে। তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাব এবং দেখব যে